আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো বর্তমানে একটা প্রশ্ন আমাকে করে যাচ্ছে WhatsApp এ এসে এবং কলের মাধ্যমে বলতেছে, "ভাই 18,000 কর্মী নিয়ে আপডেট দেন।" বা এরকম কোনো আপডেট পাই নাই তার জন্য দিতেছি না। বাট আজকের যে আপডেটটা আপনারা জানতে চাচ্ছেন অনেকে এসে যে, "ভাই অনেকের কলিং পেপার আসছে। তারা কি বর্তমানে মালয়েশিয়াতে আসতে পারবে?" তো এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে আসছি। আসতে পারবে কিনা? ভাই দেখেন, আমি কিন্তু কয়েকটা ভিডিওতে রিসেন্টলি বলেছিলাম মালয়েশিয়ার যে ইমিগ্রেশনের যে প্রসেসিংটা আছে এটা একটু ধীর গতিতে। এখন বাংলাদেশ সরকারের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু এটা প্রসেসিং এও ধীর গতিতে, আর আপনারা হয়তো জানেন মালয়েশিয়াতে আসতেও ২ থেকে ৩ মাসের মতো সময় লাগে। সেক্ষেত্রে এত কম সময়ে কেন কর্মীদের হয়রানি করতেছেন? তারপরে যদি সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে হয়তো আসার একটা সম্ভাবনা থাকে। আর যাদের কলিং পেপার আসছে তাদের প্রসেস ওই পর্যন্তই শেষ। কলিং পেপার আসার পর হয়তো এই ভিসার কোনো এখন পর্যন্ত প্রসেস হচ্ছে না। কেন হচ্ছে না? এটা মালয়েশিয়ার হয়তো বাংলাদেশের কোনো সিন্ডিকেটের কোনো সমস্যা বা কোনো ঝামেলা। আপনি যদি প্রেক্ষাপটে দেখে থাকেন, সেক্ষেত্রে যদি নিউজ গুলা ফোকাস করেন, অনেক ভাই আমাকে কলকাতা থেকেও কল করে। কলকাতা থেকেও কল করে এবং তারা এসএমএস করে বলে যে, "ভাই আমাদের বিষয়ে কি আপনাদের কোনো আইডিয়া আছে কিনা?" ভাই আমি বাংলাদেশী লোক, তার জন্য আমি আপনাদেরকে আগেই বলি বাংলাদেশের দিকে একটু ফোকাসটা বেশি রাখি। তো সেখানে আমি কিছু কলকাতার লোকের সাথে কথা বলি। তারা এখন সুস্থভাবে এবং আসতে পারতেছে। তার মানে কি বোঝা যাচ্ছে এখানে? অবশ্যই মালয়েশিয়াতে কর্মীর চাহিদা আছে। আর এখন পর্যন্ত মালয়েশিয়ার বর্তমান অবস্থা যদি আপনারা জানতে চান, বর্তমানে কিন্তু মালয়েশিয়ার অবস্থা আস্তে, আস্তে ভালো হচ্ছে। অনেক কোম্পানিগুলা নতুনভাবে ওপেন হইছে। লকডাউনের পর যেসব কোম্পানিগুলো বন্ধ ছিল তারা নতুনভাবে আবার কাজ শুরু করতেছে এবং অনেক কোম্পানিতে যে 18,000 কর্মীরা আসতে পারে নাই সেখানে এখন আপাতত এজেন্টের লোক নিয়ে কাজ করতেছে এবং অবৈধ লোকদের নিয়ে কাজ করতেছে। অনেক জায়গায় কোটাটাও খালি আছে। তো বর্তমানে চাহিদা আছে, হয়তো বাংলাদেশে কোনো ঝামেলা বা তাদের সাথে ওরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। যার কারণে কর্মীরা আসতে পারতেছে না। যার কারণে হয়তো আপনারা ভাবতেছেন যে মালয়েশিয়ার পরিস্থিতি খারাপ। ভাই এমনটা না। রিসেন্টলি কিছুদিন আগে ছিল, বাট নতুন বছরে আসার পর দেখতেছি আস্তে, আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর এখন যেহেতু জানুয়ারির শেষ সময়, বর্তমানে আপনারা সকলে জানেন মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, বাট এখানে হয়তো চীনারা একটু বেশি থাকে। তাদের উৎসবগুলো আসার পর দেখতে পাবেন মুসলিম হয়তো এখানে মুসলমানদের উৎসবের থেকেও কিন্তু বেশি উৎসব করা হয় চীনাদের। তো খুব শীঘ্রই কিন্তু চীনারাই আসতেছে। তো মালয়েশিয়ার কিন্তু, হ্যাঁ, সকল দেশের কিন্তু ১ম বছর থাকে জানুয়ারি, বাট মালয়েশিয়াতে যেহেতু চীনা ফ্যাক্টরি বেশি, সেক্ষেত্রে কিন্তু বছরের ১ম হয়ে থাকে ফেব্রুয়ারি মাস। তো ২ টা মাস হয়তো চীনা কোম্পানি দিয়ে একটু খারাপ থাকে। আর এই খারাপটা হচ্ছে তারা হয়তো ছুটিতে দেশে যায়। যার কারণে কোম্পানিতে কাজকর্ম কম থাকে। বাট এরকমটা না যে তাদের চাহিদা নাই। তো মার্চে আশা করা যায় মালয়েশিয়াতে কর্মীর চাহিদা অবশ্যই থাকবে। তো বাংলাদেশ সরকারকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে যদি কোনো অ্যা প্রধান উপদেষ্টার ভিডিওটা দেখে থাকেন, প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, অবশ্যই বলব যে একটু কর্মীদের বিষয়টা মাথায় রাখবেন। অনেকেই কিন্তু এখন ঋণে আছে বা অনেক ক্ষতির সম্মুখীনে আছে। তারা আসতে না পেরে কিন্তু গ্রাম থেকে পালিয়ে ঢাকায় এসে আশ্রয় নিতেছে। তো বলব যে কর্মীদের জায়গাটা ভেবে আপনারা একটু কিছু করেন। যেভাবে হোক মালয়েশিয়ার সাথে কথাবার্তা বলেন যে কিভাবে কি করা যায়। প্লান্টেশন এর বিষয়ে যেটা বলার, হয়তো এটা নিয়ে ভবিষ্যতে হয়তো অনেক ধরনের বড় ধরনের হয়তো প্রতারণা হতে পারে এবং ১৮,০০০ কর্মীদের মতো হতে পারে আগামীতে। কারণ যে অবস্থা দেখতেছি এজেন্সিরা যেভাবে বাটপারি শুরু করতেছে, ভাই টাইম বাড়ানো হবে। তো এরকম একটা অবস্থা। তো দেখা যাক আগামীতে কি হয়। যদি ওরকম কোনো আপডেট পাই আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আপনাদের যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে রাখবো। পরবর্তীতে হয়তো ওই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। ওইরকম কিছু যদি জানতে পারি। ভিডিও বরাবরের মতো এখানেই শেষ করব। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। আর ভিডিও শেষ করার আগে একটা কথা, যে আমার Facebook পেজটা একটু সবাই করে সবাই একটু ফলো দিয়ে দিয়েন। যেহেতু নতুন ওইখানে সাপোর্ট একটু কম। যারা YouTube এ রেগুলার ভিডিও দেখেন, ভালো লাগে আপনাদেরকে, ফলো দিয়ে একটু সাপোর্ট করেন, লাইক দিয়ে দিয়েন এবং শেয়ার করে দিয়েন। তো ভিডিও এখানেই শেষ করতেছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Facebook থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।